হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা আমাদের আমার গণিত তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পার্ট নিয়ে আমরা এসেছি। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা আগের পড়া মনে করে ওটা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা স্টার্ট করছি বিদ্যালয় থেকে বেরিয়ে আসি। ঠিক আছে, এটা আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করব। কী বলছে দেখুন, বলছে আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করছি। কী বলছে, বোটানিক্যাল গার্ডেন যাওয়া হবে। বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম। ঠিক আছে, এবার কি হয়েছে, এরা ঘুরতে যাবে কোথায়, বোটানিক্যাল গার্ডেনে। তার জন্য এখানে প্রিপারেশন চলছে আর কি। কী বলছে দেখুন, প্রথম শ্রেণী থেকে 23 জন, দ্বিতীয় থেকে 24, তৃতীয় থেকে 25, চতুর্থ থেকে 27 জন। ঠিক আছে, এবার কি বলছে, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্রছাত্রী, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী। ঠিক আছে, সব যোগ করতে হবে এখানে। তাহলে মোট কতজন হচ্ছে, 23, 24, 25 আর 27। তো 25, 25, 50, 50 52, 52, তাই তো। 52 সাথে 25 যোগ করলে 52 থেকে 23 যোগ করলে 75, 75 আর 25 যোগ করলে কত হচ্ছে, 75, 199 জন, তাই তো। ঠিক আছে, টোটাল হচ্ছে 99 জন। তারপরে কী বলছে, বেড়ানোর দিনে সকালবেলা আর আমার বোন মিতাও যেতে চাইলো। তাহলে টোটাল কত হলো, 100 জন। আচ্ছা, এবার এই যে আমরা আমাদের দ্বিতীয় শ্রেণীতে আমার বইতে আমরা একক আর দশকের ধারণা অবধি দেখেছিলাম। এবার এখানে তো 100 জন হচ্ছে, তাই তো, দুটো শূন্য আর একটা এক। তাহলে আমরা গেলাম কোথায়, একটা নতুন আমরা ঘর পেলাম। ঠিক আছে, এখানে যে শতকের যে আমরা ধারণাটা পেলাম এখান থেকে, এবার এইটা নিয়ে আমরা একটু বেশি করে ভালো করে শিখব। ঠিক আছে, কী বলছে দেখুন, তাহলে এখন 10টি লাল পুঁতি হবে। যাই হোক, হলুদ পুঁতি লাল পুঁতি এখানে বোঝানো হচ্ছে, কিন্তু মোট কথা এখান থেকে বোঝানোর জিনিসটা হচ্ছে কি, যেমন ধরুন এই যে আমরা 99 এই যে এখানটাই পেলাম। ঠিক আছে, 99-এর সাথে এক যোগ করলে কত হচ্ছে, আমরা 100। ঠিক আছে, এককের ঘরে প্রকৃত মান স্থানীয় মান কত, 0, তাই তো। আচ্ছা, দশকের ঘরে প্রকৃত মান স্থানীয় মান কত, 0। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এই যে আমরা শতকের ঘরে প্রকৃত মান কত, 100 যেহেতু হয়েছে, আর স্থানীয় মান কত, কোথায় আছে, শতকের ঘরে আছে, তাহলে ওর স্থানীয় মান কত হবে, 100, তাই না, 1 শতক। তো যাই হোক, এখানে শতকের ধারণা আমরা পেলাম। তারপরে কি বলি, নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি। বলছে পুরুলিয়া জেলার বিএনআর মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল, নন্দলাল প্রাথমিক বিদ্যালয় ও নজরুল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করব। দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন। ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল মাঠের জিনিস বিক্রি করে 110 টাকা পেয়েছে। নন্দলাল প্রাইমারি থেকে এগুলা কী করেছে, কাপড়ের জিনিস বিক্রি করে 101 টাকা পেয়েছে। নজরুল প্রাথমিক বিদ্যা ভবন আঁকা ও পেপার কাটিং বিক্রি করে 202 টাকা পেয়েছে। ঠিক আছে, তো এবারে আমরা কী করবো, এটা সবগুলোকে যোগ করে দেখব, তাই না। সংখ্যা দেখি, পুঁতি বসাই। প্রথমত বসাতে হবে 110, 100। এখানে পুঁতি বসানোটা কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে, এই দশক আর শতক, এই যে তিনটে জিনিস আমাদেরকে শেখানো হচ্ছে, এটা হচ্ছে ভাইরাল জিনিস। তারপর টেলিভিশনে করা রান কত দেখি, 119, 111, 128, এরকম বসাতে হবে এরকমভাবে। ঠিক আছে, তারপর কিছু মেলার মজা কী বলছে, এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ঘাটাল থেকে 480 জন, চন্দ্রকোনা থেকে 350 জন ও দাঁতন থেকে 235 জন এসেছেন। বসাতে হবে। ঠিক আছে, এককের ঘরে কোনটা, দশকের ঘরে কোনটা, শতকের ঘরে কোনটা। ঠিক আছে, 432 কোনটা ঠিক সেটা দাগ দিতে হবে বা রং করতে হবে। 507 এখানে দুটোই ভুল আছে।
না না, এই 4 নম্বরটা, সরি, 4টা অপশান আছে না, 708 তৃতীয়টা, এরকমভাবে মানে বেশি অ্যান্সারগুলো লিখতে হবে। তারপরে কী বলছে, মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি নম্বর লিখে দিয়ে যায়। ওরা ঠিক করেছেন যে এই কাজে ছাত্রদের সঙ্গে নেবেন। ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখবে ও রং করবে। 585 লেখো, রং করো। 304 ইজ জাস্ট সেম জিনিস হচ্ছে, রঙিন কার্ড নিয়ে খেলি। বলছে হরিণের গায়ের রং, গায়ের চাকা চাকা দাগ গুনি ও একটি দাগের জন্য একটি কার্ড ঝুড়িতে রাখি। 6টার জন্য 6টা, ঠিক আছে, এগুলো দেখিয়ে এগুলো লিখতে হবে, ঠিক আছে। তো এককের জন্য 2টো, হ্যাঁ 2 আছে যদি 2টো 1। এখান থেকে টাকার ধারণা আপনি নিতে পারি, যেমন ধরো 2টো 1 টাকার কয়েন নিলাম, 40 এসে তো 40 10 টাকা দামের 10 টাকার 4টে নোট নিলাম, আর একটা 100 টাকার নোট নিলাম, হয়ে গেল, এরকম টাইপের আর কি। বোঝা গেছে তো। ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াই, ঠিক আছে। যাই হোক, এগুলোতে স্থানীয় মান অনুসারে, হ্যাঁ দেখুন, ওই যে বললাম আপনাদেরকে, আমরা স্থানীয় মান প্রকৃত মানের ধারণা আগে জেনেছিলাম, জাস্ট সেম জিনিসটা এখানে আরও একটু বেশি সংখ্যা দিয়ে উদাহরণের সাহায্যে বোঝানো হচ্ছে। আপনারা অবশ্যই প্লেলিস্ট সেকশন গিয়েগুলো দেখে নেবেন, স্থানীয় মান প্রকৃত মান, ঠিক আছে, কীভাবে দেওয়া যায়। তারপরে হ্যাঁ একটা ডিফারেন্স আর কি, দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর এই ডেমোটার মধ্যে ডিফারেন্সটাই হবে, এখানে আমরা শতক অবধি যাবো, দ্বিতীয় শ্রেণীতে আমরা দশক অবধি গিয়েছিলাম, তাই না। সংখ্যা লিখি, বিস্তৃত করে লিখি, কথায় লিখি, ঠিক আছে। এখানে যেমন হচ্ছে 200, 200, ঠিক আছে, কথায় লিখলে 200, এটা হচ্ছে বিস্তৃত করে লেখা, এটা হচ্ছে কথায় লেখা। এটা যেমন হচ্ছে 501, 501, এই যে 501, আর কথা হয়ে যাবে, কথা লিখলে 501, এরকমভাবে। বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে নেক্সট চ্যাপ্টারের নাম হচ্ছে পথের ধারের ফলক দেখি। এখানে আমরা একটা বিদ্যাসাগরের একটা গল্প পড়েছিলাম, হ্যাঁ আশা করি আপনাদের মনে আছে, ঠিক আছে। আমি বাবার সঙ্গে গায়ে হেঁটে যাচ্ছিলাম, পথের ধারে পাথরের ওপর সংখ্যা লেখা আছে, সেখান থেকে আমি সংখ্যা গুনতে শুরু করলাম। এগুলো এখানে ওই জিনিসটা আবার শেখানো হচ্ছে। ফাঁকা ঘরে পরবর্তী সংখ্যা পরপর লিখি, 149, 150 এভাবে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু পরপর করে লিখতে হবে সংখ্যাগুলো, ঠিক আগের সংখ্যাগুলি ফাঁকা ঘরে লিখি। এর আগে কত আসবে, 131, তাই না, তার আগে 129, এই যে পরের সংখ্যা কী হবে, আগের সংখ্যা কী হবে, এইগুলোর একটা ধারণা দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। এখানে সাঁতার কাটার একটা প্রতিযোগিতা হয়েছে, ফাঁকা ঘরে গিয়ে সংখ্যা লিখি, বোঝা গেল তো। ঠিক আগে ও পরে লিখি, 301-এর আগের সংখ্যাটা কী হবে, 300, পরেরটা গিয়ে 302, 400-র আগেরটা কত হয়ে যাবে, 399, পরেরটা হয়ে যাবে 401, এরকমভাবে। হ্যাঁ, এবার ইন্টারেস্টিং জিনিস কি, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, যে আমরা গ্রেটার দ্যান লেস দ্যান, তাই না, গ্রেটার দ্যান লেস দ্যানেরও একটা ধারণা অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। আপনার প্লে সেকশনে গিয়ে সেখানে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। বা এখানে যদি একটা ডেমো দিতে হয় তাহলে আমি ছোট্ট করে একবার দিয়ে দেখাই। আচ্ছা বাচ্চারা দেখো তো, এখানে আমি 2টো সংখ্যা লিখছি, কী লিখছি দেখো তো। প্রথম সংখ্যাটা লিখলাম আমি 235, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা লিখলাম 435, ঠিক আছে। আচ্ছা, এটা লিখলাম। আচ্ছা, একটা সংখ্যা আমি আরও লিখছি, আমাকে বলো। একটা লিখলাম আমি 3, একটা লিখলাম 5। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এই দুজনের মধ্যে কে বড়, 3 বড় না 5 বড়? 5 বড়। আচ্ছা, তাহলে যে বড় সে ছোটোকে মারবে না যে ছোটো সে বড়কে মারবে? বলো, যে বড় সে অবশ্যই ছোটোকে মারবে, তাই না। তাহলে 5 কী হবে, এই 5 তীর মারবে 3কে, তাই না। তাহলে কী হবে, 3 লেস দ্যান 5, বোঝা গেল, বললো। আচ্ছা, এবার ধর একটা সংখ্যা আমি আরও বলি, ধর আমরা নিয়েছি 7 আর নিয়েছি আমরা 5, ঠিক আছে। এখানে বলো কে বড়, 7 বড় না 5 বড়? অবশ্যই 7 বড়, তাই না। তাহলে কী হবে বলো, 7 গ্রেটার দ্যান 5, কী হবে, 7 5কে তীর মারবে, তাই না, কারণ 7 বড়। আচ্ছা, ঠিক একই রকমভাবে এখানে দেখো 235 আর 435,
তাহলে বলো 235 আর 435, এবার কোনটা বড় কোনটা ছোটো আমি কী করে বুঝবো বলো? আচ্ছা দেখো, প্রথমেই আমরা দশকের ঘরের সংখ্যাটা মেলাবো। দশকের ঘরে কে বড়? 5, এখানেও 5 আছে, তাহলে দুটো সমান। আচ্ছা, দশকের ঘরে কে দুটোর জায়গায় 3 আছে, তাহলে দুটো সমান। আচ্ছা, তাহলে শতকের ঘরে কে আছে বলো? এখানে আছে 2, এখানে আছে 4, তাহলে বলো 2 বড় না 4 বড়? অবশ্যই 4 বড়। এখানে আছে 435, এখানে কত আছে? 235। তোমাকে ধরো আমি 435 টাকা দিয়েছি, আর তোমাকে ধরো আমি 235 টাকা দিয়েছি, তাহলে কোনটা বড় বলো? 435 টাকাটা বেশি বড়, তাই না? তাহলে কী হবে? 435 কী করবে? 235কে 3 মারবে, তাহলে কী হয়ে যাবে? 235 লেস দ্যান, ঠিক আছে, 435, তাই না? বোঝা গেছে? বাইরেও যদি ঘুরিয়ে যদি লিখি 435 গ্রেটার দ্যান 235। আশা করি বোঝা গেছে বাচ্চারা। পরের দিন আমরা আরও শিখব। এরকমভাবে দিতে হবে। লেস দ্যান গ্রেটার দ্যান ধারণা আমরা যেরকম ছোটো শ্রেণীতে যেমন যদি দিই আমরা 1, 2তে, সেখানে যেরকম এক সংখ্যা 2 সংখ্যা সেগুলো দিয়ে দিই, এখানে যেরকম আমরা শতক এর ঘরের সংখ্যা দিয়ে আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। বোঝা গেল? তারপরে নেক্সট কী বলছে? ছবি দেখে সংখ্যায় লিখি ও কথায় লিখি। বোঝানোর কিছু নেই এগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে বাগানে ফুল তুলি। কী বলছে? সবিতা সকালে বাগান থেকে ফুল তুলতে গেল, সেখানে দেখলো শিউলি গাছে ও টগর গাছে অনেক ফুল ফুটেছে। সে ফুল গুনতে শুরু করলো, গাছে অনেক ফুল, তাই সে ঠিক করলো রঙিন কাঠ দিয়ে গুনবে। 1-এর জন্য এটা একটা, 10-এর জন্য একটা হলুদ, 100-এর জন্য একটা সবুজ, ঠিক আছে। শিউলির ফুল কটা হয়েছে? এখানে 3টে, 100 তাহলে 300, 10এরগুলো 5টা তাহলে 50, 1-এরগুলো 4টে মানে 4। তাহলে এটা কী হচ্ছে? আমরা বিস্তার পদ্ধতিতে আমরা যোগ করতে শিখছি, ঠিক আছে। 30 যোগ 50 যোগ 4 কত হচ্ছে? 354। বোঝা গেল? এরকমভাবে আমরা শিখবো, পরেও শিখবো আমরা বিস্তার পদ্ধতিতে যোগ করা। তারপরে কী হচ্ছে? যাত্রাপালা দেখতে চাই। কী বলছে দেখুন, বলছে রসুলপুর গ্রামে যাত্রাপালা চলছে। সামনের মেঝেতে অনেকে বসে যাত্রা দেখছেন। প্রথম দিনে 110 জন, দ্বিতীয় দিনে 123 জন যাত্রা দেখতে এসেছেন। তো প্রথম দিনে 100 জন, দশকের ঘরে 10, 110 জন। দ্বিতীয় দিনে কত? এরকম লিখতে হবে। মোট কত? যোগ করো, এগুলো বিস্তার পদ্ধতিতে যোগ করলে কী হবে বলো? 100-100-এর কটা আছে? একটা, উপরেরটাই। 10-এর কটা আছে? একটা। আর এককের ঘরে কী আছে? কিছু নাই। তাহলে দুটোর কত? এখানে দুটো 100 হয়েছিল, 100 কত হয়ে যাবে? 200। আচ্ছা, এখানে 10 কটার উপরে একটা, নিচে দুটো, তাহলে 10 3টে 10 30। তাহলে কত হয়ে যাবে? 200 যোগ 30 যোগ এখানে 3টে, তাই তো, যোগ 3, কত হয়ে যাবে? 233। সবাই যোগ করে একে বলা হচ্ছে বিস্তার পদ্ধতি যোগ। এটা দিয়ে সুন্দর একটা ডেমো দেওয়া যেতে পারে, ঠিক আছে। যাই হোক, ফল কিনে আনি 87 টাকা 25 টাকা। বলছে অমল দোকান থেকে কিছু ফজলি আম 87 টাকা করে, কিছু ল্যাংড়া আম 25 টাকা দিয়ে কিনলো, ঠিক আছে। তো মোট দাম কত? 87 আর 25 যোগ করতে হবে। বিস্তার পদ্ধতি যোগ। এখানে এটাই বোঝানো হচ্ছে। ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি, ঠিক আছে। টেবিলে ছড়ানো কার্ডের ইচ্ছা মতো তুলে যোগ করি। এখানে যেমন দুটো 100 তোলা হয়েছে, 10-এর তোলা হয়েছে, আর কিছু 1-এর তোলা হয়েছে। যোগ করতে হবে কত? কি 200, এখানে 20, এখানে কত আছে? 4 4-এ 8, 8 2-এ 10। তা না, এরকমভাবে জাস্ট যোগ করে বোঝাতে হবে। আজকে বোঝা গেছে? মানে মোট কথা হচ্ছে বিস্তার পদ্ধতি যোগ করাটা এখানে শেখাতে হবে, বা ডাইরেক্ট আমরা যোগ করা শেখাতে পারি। যেমন 325-এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাবে? 327, তাই না? এখানে 18 যোগ করলে কত হয়ে যাবে? 5 1 9, 519। বোঝা গেছে? নেক্সট, বইগুলো ঠিকমতো সাজিয়ে রাখি। একই রকমভাবে এখানে ওই জিনিসটাই শেখানো হচ্ছে, ঠিক আছে। তো কী বলছি? প্রথম গাছে 36টি আম পড়েছে, এখানে 42টি, এখানে 37টি আম পড়েছে। ঝড়ে মোট কটি আম পড়েছে? যোগ করে লিখতে হবে। এখানেও একই রকম অঙ্কগুলো দেওয়া রয়েছে। একটি 3 অঙ্কের, একটি 2 অঙ্কের আর একটি 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা তৈরি করি ও যোগ করি। 3 অঙ্কের ধরুন 300 নিলাম, 2 অঙ্কের ধরুন 20 নিয়েছি,
হ্যাঁ, আর এক অঙ্কের ধরুন আমি এক নিয়ে এসেছি, কত যাবে 320 লিখতে হবে, যোগ করতে হবে, সিম্পল। বোঝা গেছে এইটুকুটা? আচ্ছা, পাড়ার অনুষ্ঠানে যাই। তো পাড়ার অনুষ্ঠানে আমরা নেক্সট ভিডিওতে যাব, পার্ট নাম্বার 3-তে। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন, ঠিক আছে? তা আমাদের ফার্স্ট ভিডিওতে এই পার্ট নাম্বার 1 কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় নম্বর এসে আমরা বিদ্যালয়ে থেকে বেরিয়ে এটা কমপ্লিট করলাম, আর 3 কমপ্লিট করলাম, তাই তো? রঙিন কার্ড নিয়ে খেলি, এই দুটো আমরা কমপ্লিট করেছি। নেক্সট পার্টে অর্থাৎ পার্ট নাম্বার 3-তে আমরা স্টার্ট করবো পার্ট নম্বর 4, ঠিক আছে? কি পথের ধারে ফলক দেখি, না সরি, এটা তো আমরা কমপ্লিট করে ফেলেছি, তাই না? বাগানে ফুল ধরি, এটাও আমরা কমপ্লিট করে ফেলেছি। পাড়ার অনুষ্ঠানে যাই। তো আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা কতদূর কমপ্লিট করলাম? 2, 3, 4, 5, ঠিক আছে? পাড়ার অনুষ্ঠানে আমরা পরের দিন যাব পার্ট নম্বর 3-এ, ভিডিও নাম্বার পার্ট নাম্বার 3, ঠিক আছে? বোঝা গেছে? তো আশা করি আমাদের বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। অনেকগুলো ডেমো অলরেডি দেওয়া রয়েছে আমাদের প্লেলিস্ট সেকশন, সেখানে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন ডেমোগুলো, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? আশা করি আমাদের ইন্টারভিউ ভীষণ তাড়াতাড়ি শুরু হবে, সেটার অপেক্ষাতে আমরা রইলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অল দ্য বেস্ট।